আপনার ভালো কোনো ফলাফল ব্যবসায় হয়েছে, কি বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ায় যেমন আল্লাহর নিয়ামত পেয়ে আপনি আলহামদুলিল্লাহ বলেছেন, ওরকম ভাবে জান্নাতের মধ্যে যে আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই মনে করে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রাণপ্রিয় হাজির, তাহলে এইভাবে সেখানে প্রশংসা আপনারা গ্রহণ করবেন, দিয়ে আপনি বলবেন সাদাকাল্লাহ, তিনি যা বলেছিলেন কে আল্লাহ, জান্নাতের যে কথা বলেছেন তিনি সত্য বলেছেন আমাদেরকে, সুবহানাল্লাহ। আপনি সেদিন বলবেন যে আল্লাহ সত্য কথা বলেছেন, যা দিতে চেয়েছিলেন তাই দিচ্ছেন, ওয়াদাহু, তার ওয়াদা তিনি পূরণ করেছেন, রাফানাল আরদা, আর তিনি জমিনের আমাকে ওয়ারিসদার বানিয়েছেন, ওই জান্নাতের আপনাকে ওয়ারিসদার বানিয়ে দিয়েছেন যে তুমি এই জান্নাতের মধ্যে থাকো, ঘোরাফেরা করো। কোথায় ঘুরবে? বলছে হাইনা তাবাওয়াউ মিনাল জান্নাতি হাইতু নাশা, যেখানে ইচ্ছা সেখানে তুমি ঘোরাফেরা করো, তোমাকে কেউ বাধা দিবে না, ইচ্ছা মতো তুমি যাও, আরামসে তুমি থাকো। আপনার জমিতে আপনি হাঁটাহাঁটি করেন, কোনায় যান, ডান দিকে যান, মধ্যখানে যান, পিছনে যান, কেউ মানা করবে? আল্লাহ বলছে আমি জান্নাত দিয়ে দেবো, ইচ্ছা মতো তোমরা সেখানে ঘোরো, তোমরা থাকো, সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। বলেন আলহামদুলিল্লাহ। বাবাজি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শেষে বললেন, ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমাদের আমি সৃষ্টি করেছি কে? আমাকে সৃষ্টিকর্তা কে? আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের তৈরি করেছি, শোনো শোনো, যে জান্নাতটা তোমাদের আমি দিব সেটা হলো এরকম, ফানিমা আজরুল আমিন, কতই না উত্তম শ্রমিকদের প্রতিফল। যারা শ্রমিক তাদেরকে ইংরেজিতে বলা হয় ওয়ার্কার, আরবিতে বলা হয় আমিন, মানে যে কাজ করে, কর্মী। আল্লাহ এখানে বহুবচন ব্যবহার করেছেন আমিন, সমস্ত শ্রমিকদেরকে, মানে রোজা পালন করলেন আল্লাহ বলছেন আমার শ্রমিক, বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ছেন এটা আমার শ্রমিক, দান করেছেন এর কার শ্রমিক? বলেন আল্লাহর শ্রমিক। নিঃসন্দেহে প্রান্তের হাজির, আল্লাহর জমিনে যদি আমরা ইসলামের কাজ করি, কোরআন অনুযায়ী যদি ইবাদত বন্দেগী করি, সবাই বলেন এর জাকাত বা পুরস্কার পাওয়া যাবে না? যাবে না? যাবে। তাহলে যদি হয় আজ থেকে আমরা নিয়ত করেন যখন পরিপূর্ণভাবে আগামী দিনে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান আমরা দৃঢ়ভাবে মেনে চলবো। আল্লাহ তৌফিক দান করুন। আমি